ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা টেলিগ্রামে ক্যাটিজেন এয়ারড্রপটির কাজ করেছেন, ক্যাটিজেনের স্ন্যাপশট নিয়ে নিয়েছে এবং ক্যাটিজেনের যে টোকেনটি আছে সেই টোকেনটি তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে। অর্থাৎ আপনার টেলিগ্রামের বটে যে টোকেনটি আপনারা পেয়েছেন সেটি অ্যাড হয়ে গেছে। আপনার এখান থেকে হয়তো অনেকে আছেন কিংবা বেশিরভাগই আছেন এটা এক্সচেঞ্জে উইথড্র দিয়ে দিয়েছেন, সেটি বাইবিট হোক কিংবা বাইন্যান্স হোক কিংবা বিটগেট হোক কিংবা আদার্স যে সকল ওয়ালেট আছে সে সকল ওয়ালেটে উইথড্র করেছেন কিংবা সাবমিট করেছেন। উইথড্র এখনও কমপ্লিট হয় নাই, এটা 20 তারিখের মধ্যে কিংবা 20 তারিখের আগে আপনাদের এক্সচেঞ্জে এই টোকেনটি দিয়ে দিবে। তো এই টোকেনের ইনফরমেশানটি উইথড্র করার সময় আপনারা যে সকল ইনফরমেশান সাবমিট করেছেন, এক্ষেত্রে যারা বাইন্যান্স, বিটগেট কিংবা আদার্স ওয়ালেটে উইথড্র করেছেন, বিশেষ করে বাইন্যান্স এবং বিটগেটে এবং বাইবিটে, এই তিনটি এক্সচেঞ্জে যারা উইথড্র করেছেন তাদের ক্ষেত্রে কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়েছে। সেটি হচ্ছে ইউআইডি, ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস। তো এক্ষেত্রে আপনারা সাবমিটের সময় অনেকে ভুল করেছেন, যে হয়তো এক্সচেঞ্জ সিলেক্ট করেছেন বাইন্যান্স, সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সে সিলেক্ট করে ইনফরমেশান দিয়ে দিয়েছেন বাইবিটের, কিংবা বাইবিট সিলেক্ট করে ইনফরমেশান দিয়ে দিয়েছেন আপনারা বাইন্যান্সের, কিংবা মেমো অ্যাড্রেস ভুল করেছেন, ইউআইডির জায়গায় মেমো আইডি দিয়ে দিয়েছেন কিংবা মেমো আইডির জায়গায় ইউআইডি দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার টোকেনটি কী হবে এটি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে দেখলাম। আমি একটি অ্যাকাউন্টে ভুল করেছি এবং এইটির জন্য আমি কিছু ইনকোয়ারি করেছি। আপনার ক্যাটিজেনে যে কমিউনিটি আছে, কমিউনিটিতে সে অ্যাডমিন একটি রিপ্লাই দিয়েছে এবং আমি মূলত আপনার যে ভুল ইনফরমেশনের কারণে আপনার টোকেনটি কী হবে, আপনি টোকেনটি পাবেন নাকি এটি লস্ট হয়ে যাবে, সেই ইনফরমেশনটি আমি আপনাদের দিব। সো ভিডিওটি শুরু করার আগে যেটি না বললে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমি যদি আমার ওয়ালেট যেটি ক্যাটিজেনে যে বট, সেখানে এয়ারড্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি 42টি টোকেন পেয়েছি। এখান থেকে আমি যদি নিচের দিকে যাই, আমি বাইবিট এটি সিলেক্ট করেছি। এটি আমার একটি অ্যাড্রেস, যে অ্যাড্রেসটিতে আমি ভুল করেছি। ঠিক আছে, আমার দুইটি অ্যাকাউন্ট, প্রথম অ্যাকাউন্টটি ঠিক আছে, এই অ্যাকাউন্টটিতে আমি ফার্স্টে ভুল ইনফরমেশান সাবমিট করেছি। ঠিক আছে, এখানে বাইন্যান্সের জায়গায় আমি বাইবিটে একটু উইথড্র দিয়ে দিয়েছি। তো এই কারণে আমি চিন্তা করলাম যে এটি আসলে এই টোকেনটি আমার এক্সচেঞ্জে আসবে নাকি এটি লস্ট হয়ে যাবে। তো সেই কারণে আসলে প্রথমে যখন আপনারা সাবমিট করেছেন ইনফরমেশানের নিচের দিকে একটি অপশান দেওয়াই ছিল কিংবা লিখে দেওয়া ছিল যে আপনারা যদি কোনো ইনফরমেশান কিংবা ডাটা ফিল আপ করতে ভুল করেন, সেক্ষেত্রে আপনার ভুল ওয়ালেট অ্যাড্রেস দিলে কিংবা ভুল মেমো কিংবা ভুল ইউআইডি কিংবা ভুল এক্সচেঞ্জ যদি সিলেক্ট করে থাকেন, আপনার টোকেনটি আপনার এক্সচেঞ্জে দেওয়া হবে না অটোমেটিক্যালি। এটা 20 তারিখের পরে আপনার যে বট আছে টেলিগ্রাম ক্যাটিজেনে বটে, আপনার অটোমেটিক্যালি এই আপনার টোকেনটি ব্যাক হবে। তো তারপরও আমি শিওর হওয়ার জন্য ক্যাটিজেনের যেই কমিউনিটি হেল্পলাইন আছে, আমি কমিউনিটি হেল্পলাইনে যাওয়ায় তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে এসএমএস করার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই এসএমএসটি, সেখানে লিখে দিয়েছে তারা, বি কেয়ারফুল হোয়েন ফিলিং ইন দ্য ডাটা, ডাবল চেক দেম এগেইন টু অ্যাভয়েড মিস্টেক্স, ইফ ইউ মেড এ মিস্টেক অর ইন্ডিকেট দ্য রং এক্সচেঞ্জ দেন ইউ শুড জাস্ট ওয়েট, your deposit will be cancelled over time and a second attempt will be given. সো যারা ভুল ইনফরমেশান প্রোভাইড করে দিয়েছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। এখানে যেটি বলেছে সেটি হচ্ছে, আপনারা যখন ইনফরমেশানটি ফিল আপ করবেন কিংবা করেছেন সে সময় এটি ডবল চেক করে নেওয়ার জন্য। তারপরও যদি ভুলবশত আপনার ইনফরমেশানটি ভুল হয় কিংবা আপনার যদি রং এক্সচেঞ্জ চুজ করে থাকেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এটি ওভার টাইম বলতে এখন এরা হয় 20 তারিখের আগে কিংবা 20 তারিখের পরে টোকেনটি এক্সচেঞ্জে প্রোভাইড করার পরে যদি কারো অ্যাড্রেস কিংবা এক্সচেঞ্জ ভুল থাকে, সেক্ষেত্রে এক্সচেঞ্জে এই টোকেনটি না দিয়ে আপনার যে ওয়ালেট কিংবা আপনার যেই এয়ারড্রপের যেই ক্যাটিজেনের বটটি আছে বটে এই টোকেনটি দিয়ে দেবে এবং সেকেন্ড অ্যাটেম্প আপনাকে প্রোভাইড করা হবে। আপনারা সেই সময়টি এই অ্যাড্রেস কিংবা এক্সচেঞ্জটি ঠিক করে নিয়ে আপনারা এই টোকেনটি আপনার যে সঠিক এক্সচেঞ্জ সেই এক্সচেঞ্জে পার করে নিতে পারবেন। সো ভয় পাওয়ার কিছু নেই, আপনারা এটি ওয়েট করুন। এটি মূলত হচ্ছে আপনার 20 তারিখের পরে হয়তো এটা আবার সেকেন্ড অ্যাটেম্প তারা দিয়ে দিবে। তো এক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে, হয়তো আপনারা যারা এয়ারড্রপে কাজ করেছেন মাল্টিপল অ্যাকাউন্টে, হয়তো আপনার টোকেনটি পাইলে সাথে সাথে এক্সচেঞ্জে পাইলে আপনারা এটা সেল করে দিতে পারতেন। সো সেক্ষেত্রে হয়তো লিস্টিং প্রাইস যেটি হতো প্রাইসটি সেই প্রাইসে আপনারা সেল করতে পারতেন। সো যেহেতু আপনাদের
ভুল হয়েছে। আর মূলত এই ভিডিওটি যারা দেখছেন তাদের এই রিলেটেড কোনো সমস্যা হয়েছে বিধায় ভিডিওটি দেখতেছেন। তো ভয় পাওয়ার কিছু নেই। এটি আপনারা সেকেন্ড চান্স ক্যাটিজেন যে বটটি দিবে, এই বটটি আপনাকে আপনার হচ্ছে গিয়ে সেকেন্ড চান্স দিবে। সেক্ষেত্রে আপনারা সেকেন্ড চান্স কিংবা সেকেন্ড অপশনের মাধ্যমে আপনারা আপনাদের এক্সচেঞ্জে আপনার টোকেনটি নিয়ে সেল করে দিতে পারবেন। তো ক্যাটিজেন যদিও আপনার এক্সপেক্টেড আপনার এয়ারড্রপ অ্যামাউন্ট প্রোভাইড করে নাই, তারপরে এই জিনিসটি ভালো করেছে যে এটি অন্য কোনো এয়ারড্রপ কিংবা আসলে ক্রিপ্টোকারেন্সিতে আপনার অ্যাড্রেস ভুল হইলে এই অ্যাড্রেসটি আসলে হয়তো ভুল অ্যাড্রেসে আপনি যদি টোকেন সেন্ড করে ফেলেন, তো সেক্ষেত্রে এটি আসলে ব্যাক করা পসিবল না। তো ক্যাটিজেনের এই বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। আর এটি যখন আপনার সেকেন্ড চান্স প্রোভাইড করবে তখন আমি আরেকটি ভিডিও আপনার শেয়ার করব। আপনার সে সময় এটি ঠিক করে না আপনার এক্সচেঞ্জে আপনার যে টোকেনটি আছে সেই টোকেনটি উইথড্র করে ফেলবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রোভাইড করবেন। আর আপনারা যারা রেগুলার এয়ারড্রপ নিয়ে কাজ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এয়ারড্রপ রিলেটেড ভিডিও এই চ্যানেলে রেগুলার আপলোড করে থাকি। সো ভালো থাকবেন, বাই বাই।